কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি হিরো আলমকে উনি একটি নুহা গাড়ি গিফট করছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুখলিসুর রহমান উনি নমিনেশন পেপার জমা দিতে যাচ্ছেন, কিন্তু ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছেন। তো আপনি নুহা গাড়ি দিয়ে এখন কেন নির্বাচনে পেপার জমা দিতে আপনি ভ্যান গাড়ি নিলেন? আমার নুহা গাড়িটা ছিল, আমি বাবার ল্যান্ড প্রপার্টি বিক্রি করে জায়গা বেচছে আমি গাড়িটা কিনছিলাম। তো আমি ওয়াদা করছিলাম ওনাকে গাড়ি উপহার দিব, আমার ওয়াদা আমি পালন করছি, আমি গাড়িটা দিয়ে দিচ্ছি। বর্তমানে আমার ল্যান্ড প্রপার্টি ছাড়া কিচ্ছু নাই। আমার বাবা যদিও সম্পদ রেখে গেছে কোনো জায়গা জমি, নগদ অর্থ আমার কাছে নাই। তো আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু একদিকে আমি অর্থহীন মানুষ, আরেকদিকে আমি সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যারা যারা ভ্যান গাড়ি চালক, যারা টমটম চালক, যারা সিএনজি চালক, যারা শ্রমিক, যারা ড্রাইভার, আমি এদেরকে নিয়ে কাজ করি। এই কারণে বাচ্চা নিছি আমি যে আমি নির্বাচন করবো, যেহেতু আমার টাকাও নাই, আমি গরিবের গাড়িতে নির্বাচন। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। ইনশাল্লাহ টমটম দিয়া, ভ্যান গাড়ি দিয়া, রিক্সা দিয়া। আর আমার যে লুৎফুর মালদার সাহেব উপজেলা ভাইস চেয়ারম্যান, সম্মানিত মানুষ, উনি তো বহু টাকার মালিক, উনি টাকার পাহাড়ের মালিক, উনি বড় গাড়িতে নির্বাচন করবেন, উনি পয়সাওয়ালা মানুষ। আর আমি করবো গরিবের গাড়ি দিয়া। সিদ্ধান্ত নিছি যে আমি গরিবের বন্ধু হতে চাই, গরিবের পাশে থাকতে চাই, গরিবকে ভালোবাসতে চাই, গরিবের মতোই আমি চলতাম চাই। আচ্ছা, হিরো আলম কি আসবে আপনার নির্বাচনে? এটা তো আমি জানি না উনি আসবে কিনা, কারণ আমি তো বলি নাই ওনাকে এখন। ওনাকে তো আপনি গাড়ি গিফট করছেন, উনি কি আপনি যে নির্বাচনে দাঁড়াবেন এই বিষয়ে উনি জানেন? হিরো আলম জানতে পারেন, উনি সোশ্যাল মিডিয়াতে দেখেন। উনি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচিত হইলে কিংবা নাও হইলেও আমি আল্লাহর কাছে আশা করছি দলির কাছ থেকে টেকাই নেয়া। আমি অসহায় দরিদ্র এতিম মিসকিন রে 99টা ওয়ার্ডে আল্লাহর 99টা নামে হিন্দু মুসলমান সকল রে 99টা ঘর বানাইতাম ইনশাল্লাহ। উন্নয়নের তারা যাইবে